গোমেজ। তিনি আজকে যাজকের পদে অভিষিক্ত হবেন। তার আগে গতকালকে আমরা হলুদ লেপনের মধ্য দিয়ে তার সেই রাস্তা প্রস্তুত করেছি, তাকে সূচি করেছি। আর আজকে আমরা পূজা করে যাব তার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে। যাজক দীর্ঘ প্রস্তুতি নিয়েছেন আধ্যাত্মিক, মানসিকভাবে এবং বিভিন্ন বিষয়ের দিক দিয়ে। আর আজকে এই সুন্দর মুহূর্তে আমরা বাড়ি থেকে তাকে নিয়ে যাব আধ্যাত্মিক পূর্ণ এবং যাজক পদে অভিষিক্ত হবেন বিশ্ববের মধ্য দিয়ে। তার আগে তিনি যেন তার মনকে আরো স্থির করতে পারেন, সুন্দর করতে পারেন, আরো পবিত্র করতে পারেন। আমরা সকলে যেন তার মঙ্গল কামনা করতে পারি। তার জন্য সুন্দর মুহূর্তে আমরা কামনা হয়েছি। তার পিতা মহেশ্বরের আশীর্বাদ চাই যেন তিনি এই সুমঙ্গল কাজে, এই শুভ কাজে তিনি যেন সবসময় থাকেন, আমাদেরকে যেন অনুপ্রাণিত করেন। পবিত্র আত্মা পিতার কাছে এবং মামার কাছে প্রার্থনা কুমার মেরে মা যিনি সব বাবু সরো 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 যাও দুই ভাই বড় ওখানে দাঁড়ায় আছে কোনো আসলে ওখানে সামনে
সাইডে 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 Hello, hello check, hello. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0. Hello, hello check, hello. Hello, hello check, hello. Hello. Hello, hello check, hello. চরণে নিবেদন করতে যাচ্ছি। আমরা প্রত্যেকে প্রার্থনায় তাদের দুজনের আত্মনিবেদনের সাথে একাত্ম হয়ে উঠছি। শুধুমাত্র অনুষ্ঠানের মধ্য দিয়ে নয়, তাদের সারা জীবনের আত্মস্বর্গে, প্রার্থনায়, আত্মত্যাগে, আত্মসংযমে প্রত্যেকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করব। আমাদের সক্রিয় অংশ হতে পারবো আমাদের প্রার্থনায়। আবার একটু পিছায়
ধর্মপল্লীর দুইজন কৃতি সন্তান ডিকন নবীন পিয়ুষ কস্তা এবং ডিকন লিঙ্কু লার্নার্ড গমেজ ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে পবিত্র যাজক পদে অভিষিক্ত হতে যাচ্ছেন। আমরা তাদের জন্য, তাদের জীবনের জন্যে এবং তাদের এই যে আহ্বানের, আমরা তাদের পিতামাতা এবং আত্মীয় স্বজনদের প্রতিও আমাদের জন্যে যেন তারা আজকে এই যে পবিত্র যাজক কর্তব্য যেন তারা বুঝতে পারে এবং সেই অনুসারে যেন তাদের জীবন গঠন করে যাপন করে। এবং এই জন্য আমাদের প্রার্থনার অনেক প্রয়োজন রয়েছে। আমরা যেন তাদের জন্য শুধু এখন নয়, সব সময় যেন আমরা তাদের জন্য প্রার্থনা করি। আমরা জানি যে এই যাজক তোলার আগেই আমি তোমাকে জানতাম, তোমার জন্ম হওয়ার আগেই তোমাকে আমি আমার সেবায় নিবেদিত করে রেখেছিলাম, বিচারীদের কাছে প্রবক্তা রূপে নিযুক্ত করেই রেখেছিলাম। আমি বলে উঠলাম, হায় হায় প্রভু ভগবান, আমি যে জানি না কেমন করে কথা বলতে হয়, আমি যে শিশু। কিন্তু ভগবান উত্তর দিলেন, আমি শিশু, অমন কথা বলো না। যাদের কাছে আমি তোমাকে পাঠাবো তাদের সকলেরই কাছে তোমায় যেতে হবে। তোমাকে যা কিছু বলতে বলবো সমস্তই বলতে হবে। না, কোথাও কাউকে ভয় করো না তুমি।
কারণ তোমাকে রক্ষা করতে আমি তোমার সঙ্গে সঙ্গেই আছি। এই কথা বললেন স্বয়ং ভগবান। তারপর তিনি হাত বাড়িয়ে আমার মুখ স্পর্শ করলেন। তিনি বললেন, এই দেখো, তোমার মুখে আমার বাণী রেখে দিলাম। জেনে রাখো, আজ আমি সকল রাজ্যের উপর তোমায় প্রতিষ্ঠিত করলাম। এই হলো প্রভুর বাণী। প্রিয় জনেরা, প্রভুর জন্য বন্দী আমি তোমাদের কাছে আবেদন জানাচ্ছি। পরমেশ্বর যে আহ্বান তোমাদের জানিয়েছেন তারই উপযুক্ত হোক তোমাদের আচরণ। সব সময়ে তোমরা নম্র কোমল প্রাণ ও ধৈর্যশীল হয়ে থাকো। গভীর ভালোবাসায় পরস্পরের প্রতি সহিষ্ণু হও। পবিত্র আত্মার দেওয়া ঐক্য তোমরা শান্তির বন্ধনে দৃঢ় রাখার আপ্রাণ চেষ্টা করো। তোমাদের আহ্বান করে পরমেশ্বর তোমাদের সকলেরই সামনে যে আশা তুলে ধরেছেন, সেই আশা যেমন এক, তেমনি খ্রিস্টমণ্ডলীর দেহ এক, আর ঐক্য আত্মাও এক। প্রভু এক, বিশ্বাস এক, দীক্ষা স্নানও এক। সকলের ঈশ্বর ও পিতা, সবার ঊর্ধ্বে আছেন যিনি, সবার মধ্য দিয়ে যিনি সক্রিয়, সবার মধ্যেই যিনি বিদ্যমান, তিনিও এক। ঐক্য অনুগ্রহ আমরা প্রত্যেকেই পেয়েছি। খ্রিস্ট যাকে যতখানি দিয়েছেন ততখানি। তারই দেওয়া ক্ষমতায় কেউ কেউ হয়ে উঠেছে প্রেরিত দূত, কেউ কেউ প্রবক্তা, কেউ কেউ আবার মঙ্গল সমাচার প্রচারক কিংবা গণপালক বা শিক্ষাগুরু, যাতে ভক্তজনেরা খ্রিস্টীয় সেবা কাজের জন্য যথার্থই উপযুক্ত হয়ে উঠতে পারে আর এভাবেই গড়ে তুলতে পারে খ্রিস্টের সেই দেহটি। তাহলেই আমরা সবাই শেষ পর্যন্ত সেই ঐক্যের লক্ষ্যে পৌঁছতে পারব, যে ঐক্য আমাদের বিশ্বাস এবং ঈশ্বর পুত্রের সম্বন্ধে আমাদের জ্ঞানের ভিত্তিতেই প্রতিষ্ঠিত। তাহলেই আমরা হয়ে উঠতে পারব সেই পরিশুদ্ধ মানুষ, সেই পূর্ণ গঠিত মানুষ, যার মধ্যে রূপায়িত স্বয়ং খ্রিস্টেরই পরম পূর্ণতা। এ হলো প্রভুর বাণী। ইহুদিদের বিভিন্ন সমাজগৃহে উপদেশ দিতেন তিনি। ঐশ্ব রাজ্যের মঙ্গল বার্তা প্রচার করতেন এবং মানুষের যত রোগ যত ব্যাধি সারিয়েও তুলতেন। একদিন লোকের ভিড় দেখে তাদের জন্য তার কেমন দুঃখ হলো। ক্লিষ্ট অবসন্ন তারা, যেন পালকবিহীন মেষেরই মতো। তিনি তখন তাঁর শিষ্যদের বললেন, ফসল তো প্রচুর, কিন্তু কাজ করার লোক অল্পই। আমি প্রস্তুত আছি। ডিকন নবীন পিউস কস্তা, ডিকন লিঙ্কু লেনার গমেজকে যাজক পদে অভিষিক্ত করার জন্য খ্রিস্টমণ্ডলী আপনাকে অনুরোধ করছে। এই পবিত্র যাজক পদ লাভের জন্যে তাদের যোগ্যতা সম্বন্ধে আপনি কি বলেন? তাদের পরিচালক ও খ্রিস্টমণ্ডলীর সুপারিশ ও ঐশ্ব জনগণের মতানুক্রমে আমি তাদেরকে যোগ্য বলেই মনে করি। পিতা পরমেশ্বর ও মুক্তিদাতা খ্রিস্টের সহায়তার উপর ভরসা রেখে আমরা এই ডিকন পিউস, নবীন কস্তা ও লেনার্ড লিঙ্কু গমেজকে যাজক পদ লাভের জন্যে মনোনীত করলাম।
আনন্দ ঘন অনুষ্ঠানে এখানে সমবেত হয়েছে। আমাদের ভাই ও বন্ধু নবীন পিয়ুষ কস্তা ও লিঙ্কু লেনার্ড গমেজ আজ পবিত্র যাজক পদে অভিষিক্ত হতে যাচ্ছে। আমরা ঈশ্বরকে অশেষ ধন্যবাদ জানাই, কারণ তিনি আমাদের এই ভাইদের এই যাজকীয় জীবনে আহ্বান করেছেন। খ্রিস্টমণ্ডলীতে যাজক রূপে যে গুরু দায়িত্ব তাদের পালন করতে হবে সে বিষয়ে আমাদের ভালো করে ভেবে দেখা কর্তব্য। যদিও পবিত্র জাতি হিসেবে ঈশ্বরের জনগণ খ্রিস্টের রাজকীয় যাজক পদের অধিকারী, তথাপি মহাযাজক খ্রিস্ট তার শিষ্যগণের মধ্য থেকে কয়েকজনকে মনোনীত করেছিলেন যেন তারা মণ্ডলীর জনগণের মধ্যে খ্রিস্টের নামে প্রকাশ্যে যাজকীয় কার্যাবলী সম্পাদন করেন। আজ খ্রিস্ট যিশু নিজেই আমাদের এই ভাইদের আহ্বান করে মনোনীত ও অভিষিক্ত করছেন, চলতে থাকে। মণ্ডলীর কার্যে যাজকগণ হলেন বিশপের সহকর্মী, কেননা বিশপদেরই সাথে যাজকীয় কার্যে ভক্তমণ্ডলীর কাছে প্রকাশ করা আবশ্যক। তাই তোমাদের জিজ্ঞেস করছি, পবিত্র আত্মার সহায়তার উপর নির্ভর করে খ্রিস্ট ভক্তদের সযত্নে প্রতিপালনের কাজে বিশপের বিশ্বস্ত সহকারী রূপে যাজকীয় দায়িত্ব পালন করতে তোমরা কি প্রতিজ্ঞাবদ্ধ? হ্যাঁ, আমি প্রতিজ্ঞাবদ্ধ। হ্যাঁ, আমি প্রতিজ্ঞাবদ্ধ। ঈশ্বরের বদ্ধ? হ্যাঁ, আমি প্রতিজ্ঞাবদ্ধ। হ্যাঁ, আমি প্রতিজ্ঞাবদ্ধ। মঙ্গল সমাচার প্রচার ও ক্যাথলিক ধর্মবিশ্বাস ব্যাখ্যা করে যথাযোগ্যভাবে ঐশবাণীর সেবা কার্যে ব্যাপৃত থাকতে তোমরা কি প্রতিজ্ঞাবদ্ধ? হ্যাঁ, আমি প্রতিজ্ঞাবদ্ধ। হ্যাঁ, আমি প্রতিজ্ঞাবদ্ধ। যিনি আমাদের জন্য নিজেকে পিতার নিকট পূর্ণাঙ্গ নৈবেদ্য রূপে অর্পণ করেছেন সেই বদ্ধ। হ্যাঁ, আমি প্রতিজ্ঞাবদ্ধ। সহকারে কাজ করতে প্রতিজ্ঞা করো। হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করি। স্নেহাস্পদ
ভক্তমণ্ডলীর এই পুণ্যময় শুভকর্ম সম্পাদনে তুমি আমাদের সহায় হও। তোমার প্রজ্ঞা ও সুশৃঙ্খলা দানে তুমি ক্রমবর্ধমান মানব পরিবারের সস্নেহ যত্ন নিয়ে থাকো। তোমার জনগণ যখন মরুপ্রান্তরে অবস্থান করছিল, তখন তুমি 70 জন জ্ঞানী ব্যক্তি বেছে নিয়ে তাদের অনুপ্রাণিত করেছিলে জনগণের সেবা ও পরিচালনার কাজে মসিকে সাহায্য করতে। যজ্ঞোৎসর্গ ও পুণ্য অনুষ্ঠানাদি সম্পন্ন করার জন্য তুমি আরনের পুত্রদের দিয়েছিলে অলৌকিক শক্তি, অধিষ্ঠিত করেছিলে তাদের পবিত্র যাজক পদে। মুক্তিদাতা খ্রিস্টে প্রেরিত শিষ্যদের সহায়তাকারী রূপে তুমি বেছে নিয়েছিলে নিঃস্বার্থ কর্মীবৃন্দ, যারা তোমার মঙ্গলবাণীর সেবা কার্যের ব্রতী হয়েছিলেন এবং সারা বিশ্বে সেই মঙ্গল বার্তা প্রচার করেছিলেন। প্রেরণা দাও তারা যেন বিশপদের সুযোগ্য সহকর্মী হয়ে ওঠেন, যাতে খ্রিস্টের মঙ্গলবাণী পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত প্রসারিত হয় এবং সকল জাতির সকল মানুষ যেন একটি মাত্র পিতা ঈশ্বর তার পুত্র যীশু খ্রিস্টকে পবিত্র আত্মার শক্তিতে অভিষিক্ত করেছিলেন। সেই যীশু খ্রিস্ট তোমাকে যজ্ঞ নিবেদনার্থে এবং খ্রিস্টমণ্ডলীকে পবিত্র করণার্থে যোগ্য করে রাখুন। সচেতন হয়ে নৈবেদ্য অর্পণ করো। যে পুণ্য অনুষ্ঠান সম্পাদন করবে তা অনুকরণ করো এবং প্রভু যিশুর ক্রুশের আদর্শে জীবন গড়ে তোলো। নব অভিষিক্ত যাজকদ্বয়ের সাথে শান্তি শুভেচ্ছা বিনিময়। যারা ছাগলের সামনে
তেমনি ভাবে সান্ধ্যভোজের পরে তিনি পান পাত্রটিও নিলেন এবং পুনরায় ধন্যবাদ স্তুতি জানিয়ে তাঁর শিষ্যদের দিয়ে বললেন, নাও পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নূতন ও শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের ও অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো। প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথা স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের বিভায় তাদের স্থান দিও। অনুনয় করি আমাদের সকলের প্রতিও সদয় হও, যেন ঈশ্বর জননী যুগে যুগান্তরে তিনি অনন্ত জীবনের উৎস। ধন্য তারা, তারা প্রভুর এই মিলন ভোজে নিমন্ত্রিত। যাজকদের কাছ থেকে তার পিতামাতাগণ প্রথমে খ্রিস্ট প্রসাদ গ্রহণ করবেন, তারপর আমরা সবাই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ভক্তিপূর্ণ হৃদয়ে পবিত্র খ্রিস্ট প্রসাদ গ্রহণ করব। তাড়াহুড়া করবেন না, প্রত্যেকের কাছে কাছাকাছি
পবিত্র আত্মা তোমাদের আশীর্বাদ করুন। পবিত্র খ্রিস্ট আপনার সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মা আপনাকে আশীর্বাদ দান করুন। এখন নবঅভিষিক্ত যাজকদ্বয় আমাদের সকলকে আশীর্বাদ করবেন। থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মা আপনাদের সবাইকে আশীর্বাদ দান করুন। সবাই হাততালি দিয়ে জোরে। নব অভিষিক্ত যাজকদ্বয়ের স্মৃতি স্মরণে এবং তাদের জীবনী এবং অন্যান্য কিছু নিয়ে আমাদের যাজকীয় অভিষেক স্মরণিকা প্রকাশ করা হয়েছে। এই স্মরণিকায় যারা লেখা দিয়ে, অনুদান দিয়ে, বিজ্ঞাপন দিয়ে, পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সাহায্য করেছেন, সবাইকেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সবার জন্য হাততালি। এই স্মরণিকার বিশেষ দিক হলো এখানে রয়েছে আমাদের নব অভিষিক্ত যাজকদ্বয়ের সংক্ষিপ্ত জীবনী, তাদের জীবন আলেখ্য সহস্তে লিখিত, তাদের নিজের লিখিত, এবং সেই সঙ্গে নবঅভিষিক্ত যাজকদ্বয় পুনরায় ফিরে আসবেন মঞ্চে, তখন আমরা শান্তি শুভেচ্ছা জ্ঞাপন করতে পারবো হস্ত চুম্বন করতে। রাত 12টা সময় শিশু যিশু জন্ম দিলেন বেতের গোশালায়। দেখবি যদি আয় রে তোরা, দেখবি যদি আয়, দেখবি যদি আয় রে তোরা, ছবি তোলা শেষ হলে দেখবি যদি আয় রে তোরা, আয় রে তোরা, দেখবি যদি আয়, দেখবি যদি আয় রে তোরা, দেখবি যদি আয়। বড়দিন শুভ ধনে জাগে সারায় ভুবনে, বড়দিনের শুভ ধনে জাগে সারায় ভুবনে। আমাদের সকলের সামনে আছেন। আমরা পরিবারের যারা আছি, আত্মীয় স্বজনগণ এবং যারা শুভেচ্ছা জানাতে চাই, আমরা বিশ্ব শৃঙ্খলা সহকারে এগিয়ে আসবো এবং তাদের যে হাত যা পবিত্র তেলের মধ্য দিয়ে পবিত্রিত হয়েছে, আমরা সবাই হস্তচুম্বন করার মধ্য দিয়ে তাদের শুভেচ্ছা, শান্তি শুভেচ্ছা জানাবো, অভিনন্দন জানাবো।
ক্ষুদ্র পুষ্প সংঘের মারিয়া সংঘের পক্ষে আমাদের দুজন মা উপহার প্রদান করছেন। বর্ণী ধর্মপল্লীর সিস্টারদের পক্ষে উপহার প্রদান করছেন সেন্ট মেরিস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে দুজন শিক্ষক উপহার প্রদান। আমরা দেখতে পাচ্ছি ফাদারদের অনেক গ্রামে মফস্বলে যেতে হয়, সেজন্য বাহন হিসেবে সাইকেল উপহার দিচ্ছেন রাজাপুর ধর্মপল্লীর পক্ষে। সাইকেল ফাদার নবীনকে, ফাদার নবীন ফাদার হওয়ার আগ পর্যন্ত সেখানে কাজ করেছেন, সেজন্য তাদের পক্ষে সাইকেল উপহার। লিঙ্কু লেনার্ড গমেজকে আজকে আছে কৃতজ্ঞতার অঞ্জলিতে হৃদয় ভরেছে আজে, হৃদয় আমার নাচে রে আজে, হৃদয় আমার নাচে। পরম শ্রদ্ধেয় বিশপ মহোদয়, শ্রদ্ধেয় পালপুরোহিত পল গমেজ, পবিত্র আত্মা উচ্চ সেমিনারি পরিচালক শ্রদ্ধেয় ফাদার ইম্মানুয়েল কানুন রোজারিও, ভিকার জেনারেল শ্রদ্ধেয় ফাদার মার্শাল তপ্ন এবং চ্যান্সেলর ফাদার উইলিয়াম তপ্ন, ফাদারগণ, সিস্টারগণ, ব্রাদারগণ, সেমিনারিয়ান ভাইয়েরা, আমাদের দুজনের পিতামাতাগণ, আত্মীয় স্বজনগণ এবং বিভিন্ন ধর্মপল্লী থেকে আপনারা যারা এসেছেন এবং আমাদের এই নিজ ধর্মপল্লী, আপনাদের সকলকে আজকের এই দিনে প্রার্থনাপূর্ণ শুভেচ্ছা জানাই। এই জগতে আমার কাছে দুইটি বিষয় খুবই কঠিন লাগে। একটা হচ্ছে কারোর জন্য অপেক্ষা করা, আর আরেকটি হচ্ছে সবচেয়ে কঠিন যে বিষয়টি আমাকে বলতে দেওয়া হয়েছে, যে অনুভূতি প্রকাশ করা। আসলে হৃদয়ে যখন আনন্দ হয়, হৃদয় যখন কথা বলে, তখন মুখ কিন্তু ভাষা হারিয়ে ফেলে। আর মুখ যদি কথা বলেও আমাদের কান কাজ করে না। আমি যতই কথা বলি আপনারা কিন্তু শুনবেন না, কারণ আপনাদের হৃদয়ও অনেক আনন্দিত আজকে আমাদেরকে ঘিরে। আমি যদি কাউকে জিজ্ঞেস করি আপনার কেমন লাগছে, বলে খুব ভালো লাগছে, একটু ব্যাখ্যা করে বলুন, বলবে অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আসলে সেটি হৃদয়ের কথা, সেটি হৃদয়ের কথা। অনেক কথা বলতে পারি, কিন্তু সেসব কথা দিয়ে হৃদয়ের আসল আনন্দ আসলে ফুটিয়ে তোলা যাবে না। আজকে আমার হৃদয় সত্যিই আনন্দিত, আমার অনুভূতি অনেক আনন্দের। আর আজকের এই দিনটির জন্য সেই 1999 খ্রিস্টাব্দে এসএসসি পরীক্ষা দিয়ে সেমিনারিতে যোগ দিয়েছিলাম, আর আজকে 2013 খ্রিস্টাব্দ। এই সুদীর্ঘ 13টি বছর আমার জীবনের সমস্ত কাজকর্ম, আমার সমস্ত প্রার্থনা, আমার সমস্ত পড়াশোনা, আমার সমস্ত ধ্যান জ্ঞান, আমার সমস্ত সত্তা এই দিনটির জন্য আমি নিবেদন করেছিলাম। আর আজকে সত্যি সত্যি প্রভুর সেই যজ্ঞবেদিতে আমি দাঁড়িয়ে, আমি প্রভুর যাজক। তাই আমার হৃদয় অনেক আনন্দের, অনেক আনন্দের, অনেক কৃতজ্ঞতার, অনেক ধন্যবাদের, অনেক প্রশংসার। তাই আজকের দিনে বেশি কিছু বলতে চাই না, শুধু মা মারিয়ার মতোই আমি আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করতে চাই। আর আজকের দিনে আমি আমার প্রথম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার সৃষ্টিকর্তা ঈশ্বরকে, যে তিনি আমাকে অনেক ভালোবাসেন। এরপর বিশপ মহোদয়কে, যিনি আমাকে আজকে অভিষিক্ত করেছেন। বিশপ মহোদয়ই প্রথম ভাড়ার হয়ে এই ধর্মপল্লীতে এসেছিলেন এবং তিনি আমাকে দীক্ষা দিয়েছেন, আর আজকে তিনি আমাকে অভিষিক্ত করলেন। এটা আমার জন্য অনেক আনন্দের। এবং আমার পিতামাতা
50 বছর জুবলি পালন করব আগামীকাল। তো এই ঘটনাও মণ্ডলীতে বিরল যে বাবা মার 50 বছর জুবলি এবং সেই বছরই তাদের সন্তান ঈশ্বরের সেবায় নিবেদিত প্রভুর যাজক। তাহলে সবকিছু মিলিয়ে আমার অনেক আনন্দ। আর আজকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা হয়তো জনে জনে